হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমাদের বাসায় কলা আনলে কেউ খায় না, তাই কলাগুলো নিতে গিয়ে ছিঁড়ে গেছিলো। তো আমার একটু দাগও হয়ে গেছিলো। ভাবলাম যে মোকা বানানো ব্রেড বানিয়ে ফেলি। তো প্রথমে এই কলাগুলোকে আমি এভাবে ম্যাশ করে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে। ম্যাশ করছি। ম্যাশ করে পুরো যখন এরকম হয়ে যাবে, একদম ভর্তা টাইপের, তখন আমরা দুটো ডিম অ্যাড করব। দুটো ডিম অ্যাড করে দিয়ে তারপর আমি ভালোভাবে হুইস্ক করে নেব। তো হুইস্ক করতে আমরা অ্যাড করবো গিয়ে চিনি। আমার বাসায় চিনি নেই, কারণ আমি চিনি খাই না। এখন অ্যাড করবো আগে ভ্যানিলা এসেন্স। আমি এই ভ্যানিলা এসেন্সটা ইউজ করেছি আন্দাজ মতো। দেয়ার ইজ নাথিং, আমি কোনো কিছু মেজার করে করি না, চোখের আন্দাজে যেভাবে হয়। তারপর আমি গুড় অ্যাড করবো, কারণ আমি চিনি খাই না, আমার বাসায় চিনি থাকে না। গুড় ছিল, পিঠা বানিয়েছিলাম, সেই গুড় দিয়ে দিচ্ছি। এখন অ্যাড করব বাটারটা আমি একটু মেল্ট করে নিব। আর হ্যাঁ, এই যে গুড় অ্যাড করার পর এটা দেখতে এরকম হয়েছিল। তো বাটারটা আমি একটুখানি ওভেনে মেল্ট করে নিচ্ছি 30 সেকেন্ডের জন্য বা 1 সেকেন্ডের জন্য, সরি 1 মিনিটের জন্য না, 30 সেকেন্ডের জন্যই দিয়েছিলাম। এই যে এখন মেল্ট হয়ে গেছে। এবার এই মেল্টেড বাটারটা আমরা এখানে অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে ভালোভাবে আবারও হুইস্ক করতে হবে। সে আমি এখন ঢেলে দিলাম। বাটারের কালারটা কি নাইস লাগছে না দেখতে, খুবই সুন্দর। তারপর গিয়ে একটা ছাঁকনিতে আমি ময়দা ঢেলে নিচ্ছি। হ্যাঁ, ময়দাটা চোখের আন্দাজ মতো, এখানে 1 কাপ পরিমাণ হবে। আমি ময়দা ঢেলে নিয়েছি। তারপর ঢেলে নিচ্ছি কোকো পাউডার। এটা কাকাও, তো এটা আনসুইটেন্ডটা ছিল। দিয়ে তারপর আমি একটুখানি দিয়ে দিচ্ছি, একটুখানি না মানে যতটুকু লাগে, বেকিং সোডা। তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, তাহলে এটা ব্যালেন্স করবে পুরো মিষ্টি টিষ্টি সব কিছু। তারপর আমি ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নিলে যেটা হয় সেটা সব কিছু একসাথে মিশে যায়, তখন আর আলাদা করে মেশাতে হয় না। আর এই যে একটুখানি যে লাম্পি ভাবটা থাকে, এটা গিয়ে একসাথে হয়ে যায়। হ্যালো, তারপর আমি অল্প অল্প করে দিচ্ছি, অল্প অল্প করে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ওয়েট ইনগ্রিডিয়েন্টসে দিয়ে দিচ্ছি। তাহলে এটাতে যেটা হয়, লাম্পি ভাবটা হয় না, কোনো লাম্প ক্রিয়েট হয় না। আর এই যে আমি গিয়ে কাট অ্যান্ড ফোল্ড মেথডে গিয়ে এটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে করলে হয় কি, কোনো লাম্প থাকে না, তাহলে কেকটা বেশ ভালো সুন্দর গুই টাইপের হয়, খুবই মজা লাগে খেতে। আর এইখানে আমার মনে হচ্ছে, আচ্ছা এইখানে আমি যেটা করছি, কর্পোরেট ম্যানেজাররা যেভাবে আমাদের সোল একদম পুরো নিংড়ে সব কিছু বের করে ফেলে, সেরকমভাবে আমি বাটারটাও নিংড়ে গিয়ে আমার কেকের মধ্যে দিয়ে দিচ্ছি। সরি, এটা গ্রিস করে নিচ্ছি আর কি, যেন কেকটা লেগে না যায় এই এটার সাথে। এখন আমি একটা কনককশন তৈরি করছি। কনককশনের জন্য যেটা করব, আমি 1 চামচ কফি, 1 চামচ কাকাও পাউডার আর 1 চামচ দুধ নিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। সো ইটস বেসিক্যালি লাইক মোকা। ভালো মতো নেড়ে নিচ্ছি, ভালো মতো নেড়ে তারপর কারণ এটাতে কোনো লাম্প থাকা যাবে না, লাম্পি জিনিসটা হলেই কিন্তু কেক মজা লাগবে না। তো এই কনককশনটা আমি এখন কেকের ব্যাটারে দিয়ে দিচ্ছি। দেখুন আমার এটাতে কিন্তু একটু গুঁড়া দুধটা লাম্পি হয়ে গেছে, বাট প্লিজ আপনারা এটা খেয়াল রাখবেন যেন লাম্পি না হয়। তারপর আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি এটা, তাহলে যেটা হবে, ব্যাটারটা খুবই স্মুথ হয়ে যাবে। একটু পরে আপনারা দেখবেন ব্যাটারটা একদম স্মুথ হয়ে গেছে, খুবই সিল্কি টাইপের স্মুথই একটা ব্যাটার হয়ে গেছে। যে আমি মিশিয়ে নিচ্ছি ভালো মতো। যা দেখতে কি নাইস লাগছে, তাই না? খুবই গ্লসি, চকলেটি, খুবই সিল্কি একটা ফিনিশ দিয়েছে। বাট আমার একটু খারাপ লাগছে, দুধটা লাম্পি হয়ে গেছিলো, তাই ইটস ওকে, নেক্সট টাইম আর হবে না। এই যে এটা একদমই দেখুন কি সুন্দর সিল্কি টাইপের হয়ে গেছে। আমি ভালো মতো আর একটু মিশিয়ে নিচ্ছি যেন কোনো লাম্প বা কোনো কিছুই না থাকে। এবার আমি যেটা করব, আমি মোল্ডে যেটা আর কি কেক প্যানে ঢেলে দিব। কেক প্যানে ঢেলে দিলাম, একদম সুন্দর মতো ঢেলে দিলাম। এই যে এটা গিয়ে ফাইনাল লুক বেকের আগে।
একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, তাহলে যেটা হবে কোনো এয়ার থাকলে বাবলগুলো বের হয়ে যাবে আর কোনো লাম্প হবে না। এইবার আমরা দিয়ে দিচ্ছি ওভেনে। ওভেনে আমি প্রথম 5 মিনিটস 220-এ দিয়েছিলাম মনে হয়। ওভেনে আমি প্রথম 5 মিনিট 220-এ দিয়েছি, তারপর সেটা একদম কমিয়ে 150-তে 25 মিনিটস রেখেছি, দিয়ে রেডি।